সূরা আলে ইমরান ৮৬ নাম্বার থেকে ১১১ নম্বর বাংলা অনুবাদ পড়ে আপনাদেরকে শোনাবো। আপনারা আমার সাথে থাকবেন। সূরা আলে ইমরান আয়াত নম্বর ৮৬। এখানে বলা হয়েছে যে কিভাবে বিশ্বাস ও রাসূলকে সত্য সাক্ষ্য দান করার পর তাদের নিকট স্পষ্ট নির্দেশনা আসার পরও যে কওম কুফরি করে, আল্লাহ কীরূপে তাদের সৎপথে নির্দেশ দেবেন। আল্লাহ জালেমদের পথ দেখান না। আল্লাহ জালেমদের পথ দেখান না। কার কথা? স্বয়ং সৃষ্টিকর্তার কথা। সূরা আলে ইমরান আয়াত নম্বর ৮৭। এখানে বলা হয়েছে এদের প্রতিফল এই যে এদের উপর আল্লাহ, ফেরেশতাগণের এবং মানুষের সকলের অভিশাপ। সূরা আলে ইমরান আয়াত নম্বর ৮৮। তারা দোজখে তথা স্থায়ী হবে, তাদের শাস্তি লঘু করা হবে না এবং বিরামও দেওয়া হবে না। সূরা আলে ইমরান আয়াত নম্বর ৮৯। এখানে বলা হয়েছে তবে এরপর যারা তওবা করে ও নিজেদের সংশোধন করে তাদের রেহাই, বস্তুত আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। যদি কেউ ভুল করে তাহলে তওবা চাইলে আল্লাহ তাকে ক্ষমা করবেন, কিন্তু ক্ষমা বারবার হবে না। সূরা আল ইমরান আয়াত নম্বর ৯০। এখানে বলা হয়েছে যে নিশ্চয়ই যারা বিশ্বাসের পর অবিশ্বাস করে এবং যাদের অবিশ্বাস প্রবৃত্তি বৃদ্ধি পেতে থাকে তাদের তওবা কখনো মঞ্জুর করা হবে না। শুনছেন? আবার শুনেন, যেহেতু এটা সিরিয়াস আয়াত নিয়ে আলোচনা। সূরা আল ইমরান আয়াত নম্বর ৯০ বলা হয়েছে নিশ্চয়ই যারা বিশ্বাসের পর অবিশ্বাস করে এবং যাদের অবিশ্বাস প্রবৃত্তি বৃদ্ধি পেতে থাকে তাদের তওবা কখনোই মঞ্জুর করা হবে না। এরাই তো পথভ্রষ্ট। সূরা আল ইমরান আয়াত নম্বর ৯১। এখানে বলা হয়েছে নিশ্চয়ই যারা কাফের এবং কাফের অবস্থায় মারা যায় তাদের পক্ষে পৃথিবী পূর্ণ স্বর্ণ বিনিময় স্বরূপ প্রদান করলেও কখনোই কবুল করা হবে না। সকল লোকদের জন্য রয়েছে কঠিন শাস্তি এবং এদের কোনো সাহায্যকারী নেই। যদি কেউ কাফের অবস্থায় মারা যায় তাহলে পৃথিবীর বিনিময়ে স্বর্ণ যদি দেওয়া হয় তাহলে তাদের সেই পাপকে ক্ষমা করা হবে না। সূরা আল ইমরান আয়াত নম্বর ৯২। তোমরা কখনো পুণ্যবান হতে পারবে না যতক্ষণ না তোমাদের প্রিয় জিনিস আল্লাহর পথে ব্যয় না করো এবং তোমরা যা কিছু ব্যয় করো তা আল্লাহ জানেন। সূরা আল ইমরান আয়াত নম্বর ৯৩। তাওরাত অবতীর্ণ হওয়ার পূর্বে ইসরাঈল অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালাম নিজের জন্য যা অবৈধ করেছিল তা ব্যতীত বনী ইসরায়েলের জন্য যাবতীয় খাদ্যই বৈধ ছিল। বলো, যদি তোমরা সত্যবাদী হও তবে তাওরাত আনো এবং পাঠ করো। সূরা আল ইমরান আয়াত নম্বর ৯৪। এরপরও যারা আল্লাহর প্রতি মিথ্যারোপ দেয় তারা অত্যাচারী ও সীমালঙ্ঘনকারী। সূরা আল ইমরান আয়াত ৯৫। বলো, আল্লাহ সত্য বলেছেন, তাই তোমরা একনিষ্ঠ ইব্রাহিমের ধর্ম অনুসরণ করো এবং মুশরিকদের অন্তর্ভুক্ত হও না। সূরা আল ইমরান আয়াত নম্বর ৯৬। সূরা আল ইমরান ৯৬। নিশ্চয়ই মানব জাতির জন্য প্রথম যে গৃহ প্রতিষ্ঠিত হয়েছিল তা তো বাক্কায় বা মক্কায়, তা আশীষ প্রাপ্ত ও পৃথিবীর দিশারি। সূরা আল ইমরান আয়াত নম্বর ৯৭। তাতে বহু সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। ইব্রাহিমের দাঁড়াবার স্থান এবং সেখানে প্রবেশকারীরা নিরাপদ। মানুষের মধ্যে যার সেখানে যাওয়ার সামর্থ্য আছে অর্থাৎ হজ করা তার কর্তব্য, আর যে অস্বীকার করবে সে জেনে রাখুক আল্লাহ জগতের উপর নির্ভরশীল নয়। সূরা আল ইমরান আয়াত নম্বর ৯৮।
বলো, হে কিতাবীরা, কেন তোমরা আল্লাহর নির্দেশনসমূহকে অস্বীকার করো, যখন তোমরা যা করো আল্লাহ তার সাক্ষী। সূরা আল ইমরান আয়াত নম্বর 99। বলো, হে কিতাবীরা, তোমরাই যখন সাক্ষী, তখন যারা বিশ্বাস করেছে আল্লাহর পথকে বাঁকা করার উদ্দেশ্য তাদের কেন তা থেকে ফিরিয়ে দাও, আর তোমরা যা করো আল্লাহ সে সম্বন্ধে অনবহিত নন আর কি। সূরা আল ইমরান আয়াত নম্বর 100। হে বিশ্বাসীগণ, কিতাবীদের যদি দল বিশেষের অনুগত্য করো, তবে তারা তোমাদের বিশ্বাসের পর আবার দলভুক্ত করবে কাফিরদের। সূরা আল ইমরান আয়াত নম্বর 101। এবং কিরূপে তোমরা অবিশ্বাস করবে, যখন তোমাদের নিকট আল্লাহর আয়াত পাঠ করা হয় এবং তার রাসূল তোমাদের মধ্যে রয়েছেন, এবং আল্লাহকে যে মানবে সে অবশ্যই সরল পথ পাবে। সূরা আল ইমরান আয়াত নম্বর 102। হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় করো এবং দেখো তোমরা আত্মসমর্পণকারী না হয়ে বলো না। সূরা আল ইমরান আয়াত নম্বর 103। তোমরা সকলে আল্লাহর রশ্মিকে শক্ত করে ধরো এবং বিচ্ছিন্ন হয়ে না। তোমাদের প্রতি আল্লাহ অনুগ্রহ স্মরণ করো। তোমরা পরস্পর শত্রু ছিলে, তিনি তোমাদের হৃদয়ে প্রীতির সঞ্চার করেন, ফলে তোমরা তার অনুগ্রহকে পরস্পর ভাই হয়ে গেলে। তোমরা অগ্নিকুণ্ডের প্রান্তে ছিলে, অতঃপর তিনি তা থেকে তোমাদের উদ্ধার করেছেন। এরূপে আল্লাহ তার নিদর্শন স্পষ্টভাবে বিবৃত করেন, যাতে তোমরা সৎপথ পেতে পারো। সূরা আল ইমরান আয়াত নম্বর 104। তোমাদের মধ্যে এমন একটি দল থাকা উচিত যারা লোকদেরকে কল্যাণের দিকে ডাকবে এবং সৎ কাজের নির্দেশ দেবে এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে, এবং এ সকল লোকই হবে সফল কাম। যারা সত্য ন্যায় আদর্শের পথে থাকবে তারাই হবে সফল কাম। সূরা আল ইমরান আয়াত নম্বর 104 এটা বলা হয়েছে। সূরা আল ইমরান আয়াত নম্বর 105। এবং তোমরা তাদের মতো হও না যারা সুস্পষ্ট নির্দেশনা আসার পরও বিভিন্ন দলে বিভক্ত হয়েছে ও নিজেদের মধ্যে মতান্তর সৃষ্টি করেছে, তাদের জন্য রয়েছে মহাশাস্তি। সূরা আল ইমরান আয়াত নম্বর 106। সেদিন কতগুলো মুখ সাদা উজ্জ্বল হবে এবং কতগুলো মুখ হবে কালো। যাদের মুখ কালো হবে তাদের বলা হবে, বিশ্বাসের প্রতি কি তোমরা অবিশ্বাস হয়েছিলে? সুতরাং তোমরা যা অবিশ্বাস করেছিলে তার জন্য শাস্তি ভোগ করো। সূরা আল ইমরান আয়াত নম্বর 107। যাদের মুখ উজ্জ্বল হবে তারা আল্লাহর অনুগ্রহে থাকবে, সেখানে তারা চিরস্থায়ী হবে। সূরা আল ইমরান আয়াত নম্বর 108। এগুলো আল্লাহর আয়াত তোমার নিকট সঠিকভাবে পড়েছি এবং আল্লাহ বিশ্ব জগতের প্রতি অত্যাচার করতে চান না। সূরা আল ইমরান আয়াত নম্বর 109। এবং আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই আল্লাহর কাছে সব কিছু ফিরে যাবে। সূরা আল ইমরান আয়াত নম্বর 110। তোমরাই শ্রেষ্ঠ দল, মানব জাতির জন্য অভ্যুত্থান হয়েছ। তোমরা সৎ কাজে নির্দেশ দাও আর অসৎ কাজ করা থেকে নিষেধ করো, এবং আল্লাহতে বিশ্বাস করো। যদি কিতাবীরা বিশ্বাস করত তবে তা তাদের জন্য ভালো হতো। তাদের মধ্যে বিশ্বাসী আছে, কিন্তু তাদের অধিকাংশই সত্যত্যাগী। সূরা আল ইমরান আয়াত নম্বর 111। সামান্য ক্লেশ দেয়া ছাড়া তারা কোনো ক্ষতি করতে পারবে না। যদি তারা তোমাদের সাথে যুদ্ধ করে তবে তারা পৃষ্ঠ দেখাবে, তখন তারা সাহায্যপ্রাপ্ত হবে না। ধন্যবাদ সবাইকে।